কোনো একটা জায়গায় আপনি নতুন করে বিল্ডিং করছেন, সেখানে ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো 50 তলায় ফাউন্ডেশন করে রাখলেন, 5 তলা বিল্ডিং করবেন, সমস্যা নেই। পরবর্তীতে আপনি এটা চাইলে 50 তলা পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইংলিশ গ্যারাজের 50টি মাস্টার ক্লাস লেসনের প্রথম ক্লাসে। আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তবে খুবই সিম্পল কিছু বিষয় নিয়ে। যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি বা কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই ভাষার বর্ণ বা আলফাবেট। সুতরাং আপনাকে বর্ণগুলো চিনতে হবে, শিখতে হবে এর সঠিক উচ্চারণ। চলুন আমরা দেখে নেই যে কিভাবে আগে উচ্চারণ করতাম। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে আমি আগে বলতাম। তবে জাস্ট অল্প কিছু জায়গায় পরিবর্তনের মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনার ইংরেজি বলার ধরনকে পরিবর্তন করে দিতে পারছেন। কোন কোন জায়গায় আমরা এটাকে এ না বলে আমরা বলবো এই, আমরা বি বলতে পারি। আপনি যেহেতু এটাকে অনেক পছন্দ করেন, আপনি আপনার মতো করেই বলেন। সি কে আগের মতো করেই বলবো, ডি কেও আমি আগের মতো করে বলছি, ই কেও আমি আগের মতো করেই বলছি, এফ কেও আমি আগের মতো করেই বলছি। এখানে অল্প একটু পরিবর্তন চলে এসেছে, সেটা আমরা দেখবো যে কোন জায়গাতে আসলে পরিবর্তন চলে এসেছে। জি, এইচ কে আপনি মাঝে মাঝে এইচ না শুনে হেইচ শুনবেন, তবে সেটা পরবর্তীতে আমরা দেখব যে আসলে হেইচ কোন কোন জায়গায় হয় বা কারা হেইচ বলে। আমি এখানে দেখছি বড় পরিবর্তনটি জে এর ক্ষেত্রে, এটা জে না হয়ে হচ্ছে জেই। আপনি ঠিকই ধরে ফেলেছেন, এটা কে না হয়ে হচ্ছে খেই। আশা করছি এই বিষয়গুলো যেহেতু বেসিক লেভেলে আপনি অবশ্যই জানেন। এলটা আগের মতোই রয়েছে, এমটাও আগের মতোই রয়েছে। এরপরে আমি এন কেও আগের মতো করেই লিখছি, ও কে আমি ও না বলে ও বলছি, ও। পি কে আমি পি না বলে বলছি ফি, কিউ কে আমি কিউ না বলে বলছি কিউ, আর কে আমি আর না বলে বলছি আ। তবে আপনি আর বলতেও পারেন, সেটা আপনার ইচ্ছে। তবে কারা আর বলা, কেন আর হয়, সেটাও আমরা দেখব। এস আগের মতো করে আপনি আপনার মতো করে বলেন। টি কে আমি টি না বলে বলছি টি, ইউ কে আমি আগের মতো করেই বলছি ভি বলার ক্ষেত্রে আপনার একটু পরিবর্তন আসছে। ভি নিচের যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের সাথে আপনার কি মিশছে, উপরের দিকের দাঁত মিশছে। ডব্লিউ না বলে আমি বলছি ডাবল ইউ। হ্যাঁ, এই তো। এক্স আগের মতো করেই রয়েছে, ওয়াই, এরপরে রয়েছে জেড, অথবা সামটাইমস ইউ উইল হিয়ার জি। ওকে, সো দিস আর দ্য থিংস। এখানে অ্যালফাবেট রয়েছে, বর্ণমালাগুলো দেয়া আছে। আমরা এখন খুব সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করব। আমার সাথে সাথে আপনারও বলতে হবে, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন। কোনো একটা বিল্ডিং করার ক্ষেত্রে, কোনো একটা জায়গায় আপনি নতুন করে বিল্ডিং করছেন, সেখানে ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো 50 তলায় ফাউন্ডেশন করে রাখলেন, 5 তলা বিল্ডিং করবেন, সমস্যা নেই। পরবর্তীতে আপনি এটা চাইলে 50 তলা পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। সুতরাং এটা আপনার ফাউন্ডেশনের জায়গা, আপনি পরবর্তীতে গিয়ে আপগ্রেড করবেন, তবে এই জায়গাগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না পরবর্তীতে হয়তোবা। চলুন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আবার বলুন আমার সাথে, আপনি বলবেন একটা, আমি বলবো একটা। এটা কি? রাইট। বি, পরেরটা, এরপরেরটা ডি, এফ, এইচ, জে। হ্যাঁ, এটা খেই হচ্ছে। আপনি বলেছেন কে, কে না হয়ে এটা খেই হবে। তারপরে ইয়েস, এম, এরপরে ও, পি কিউ আর টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। সুতরাং এটাকে আপনার বারবার বলতে হবে। আপনি প্রথমবার হয়তো বললে বা বলতে গেলে আপনি দেখবেন কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছেন। যখন আটকে যাবেন, সেই বিষয়গুলো আপনার আসলে কয়েকবার প্র্যাকটিস করার পর দেখবেন যে কেটে গিয়েছে। সুতরাং আমরা আগে দেখি যে কোন কোন জায়গায় আসলে পরিবর্তন হয়েছে। আমি এখানে এ না বলে আমি বলছি এই, জে না বলে বলছি যেই, কে না বলে বলছি খেই, ও না বলে বলছি ও,
পি না বলে বলছি পি, কিউ না বলে বলছি কিউ, আর না বলে এটাকে বলছি আ। তারপরে কি রয়েছে, টি না বলে এটাকে বলছি টি, ডব্লিউ না বলে এটাকে বলছি আমি ডাব্লিউ। আরো কয়েকটা জায়গায় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো হচ্ছে এফ বলার ক্ষেত্রে, ভি বলার ক্ষেত্রে। আপনি আগে বলছেন বি, এখন আমি বলছি ভি। আমি আগে বলেছিলাম এফ, এখন আমি বলছি এফ। সুতরাং এই জায়গাগুলো আপনি বারবার শাফল করবেন, আপনি নতুন করে দেখবেন, চিনবেন, জানবেন। বলার পরে আপনি কয়েকবার প্র্যাকটিস করার পরে আপনার জড়তা কেটে যাবে। সুতরাং আপনাকে বলছি বাসায় কয়েকবার আপনি এই জিনিসটি প্র্যাকটিস করবেন, সাথে আপনি একটু ছোট্ট করে ভিডিও করে রাখবেন। কারণ আমরা 50টি ক্লাস কমপ্লিট করার পরে দেখবেন যে আপনি একটা লেভেলে চলে গিয়েছেন, তখন আপনার ইংরেজি বলার ক্ষেত্রে অনেক ফ্লুয়েন্সি চলে আসবে। তখন আপনি এই ভিডিও যখন দেখবেন মনে করবেন হ্যাঁ আপনার হার্ডওয়ার্ক, ডেডিকেশন সবকিছুই ছিল আপনার এই ইংরেজি শেখার ক্ষেত্রে। সুতরাং তখনকার জন্য আপনি ভিডিও তৈরি করে রাখতে পারেন। আর আপনার জন্য টাস্ক হচ্ছে এটা আপনি মিনিমাম 15 থেকে 20 বার কমপ্লিট করবেন। একবার, দুইবার, তিনবার করে আপনি 20 বারে কমপ্লিট করবেন, এ থেকে জেড পর্যন্ত চলে যাবেন। তারপরে আমরা দেখব পরবর্তী ক্লাসে কি আলোচনা করতে পারি অথবা কি আলোচনা করব সেই বিষয় নিয়ে। ধন্যবাদ এই ভিডিওতে সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, যেখানে গিয়ে আমরা শিখবো আসলে বাক্য কিভাবে তৈরি করতে হয়। আল্লাহ হাফেজ।